2022 সালের ডিসেম্বর একটা গাড়ি দুর্ঘটনায় বদলে গিয়েছিল ঋষভ পন্তের জীবন। আর কোনোদিনও খেলতে পারবেন কিনা তা নিয়েই প্রশ্ন উঠে গিয়েছিল। 2024 সাল পন্থ আসলেন এবং জয় করে নিলেন কোটি ভারতীয় ক্রিকেট ভক্তের মন। 2022 সালে অনাকাঙ্ক্ষিত এক গাড়ি দুর্ঘটনার শিকার হন ঋষভ পন্থ। হসপিটালে যাওয়ার পর তাকে শুনতে হয় পা কেটে ফেলতে হবে তার। তবে ঋষভ পন্থ যেন এমনটা কোনোভাবেই হতে দিতে চাচ্ছিলেন না। এক পা কেটে ফেললে কিভাবে তিনি ভারতের হয়ে আবার মাঠে নামবেন? পাটা আর কাটাতে হয়নি, তাতে অবশ্য ঋষভের অবদানটাই বেশি। কারণ সেদিন যদি তিনি তার বুদ্ধিমত্তার পরিচয় না দিতেন তাহলে আজ ব্যাটের জায়গায় হয়তো লাঠি ভর করেই হাঁটতে হতো তাকে। তবে সেটা হয়ে না হয় 9 তারিখ পাকিস্তানের বিপক্ষে তিনি মাঠে নামেন আর বনে যান জয়ের নায়ক। দলের বিপদের সময়ও নিজের স্বভাবসুলভ ব্যাটিং করে খেলেন 31 বলে 42 রানের মহামূল্যবান ইনিংস। নিউ ইয়র্কের নাসার স্টেডিয়ামের পিচে এ রানের মূল্য ভারতের কাছে যেন $মিলিয়ন চেয়েও বেশি। বোলিংয়ে জয়ের নায়ক বুমরা হলেও ব্যাটিংয়ে ও উইকেটের পেছনে দস্তানা হাতে জয়ের নায়ক দিল্লির ছেলে ঋষভ পন্থ। মাকে অবাক করে দিতে নতুন বছরের আগের দিন বাড়ি ফিরছিলেন পন্থ। মাঝ রাস্তায় গাড়ি দুর্ঘটনা হয় তার। পন্থ বলেন, দুর্ঘটনার পর আমার ডান পা উল্টো দিকে ঘুরে গিয়েছিল 90 ডিগ্রি কোণ করে। আমার মনে হয়েছিল এটা ঘোরানো প্রয়োজন। একজনকে আমি ওই দুর্ঘটনাস্থলেই বলেছিলাম আমার পা ধরতে। আমি সঙ্গে সঙ্গে পা আবার ঘুরিয়ে নিয়েছিলাম। আমাকে চিকিৎসক বলেছিলেন আমি যদি ওটা না করতাম তাহলে হয়তো পা কেটে বাদ দিতে হতো। তাকে চিকিৎসক বলেছিলেন 3টি অবিশ্বাস্য ঘটনা ঘটিয়েছেন ভারতের উইকেট রক্ষক। প্রথমটি অবশ্যই পন্থের জীবিত থাকা। ওই রকম দুর্ঘটনার পর পন্থের বেঁচে থাকাটাই অবাক কাণ্ড ছিল। গাড়িতে আগুন লেগে যাওয়ার আগের মুহূর্তে বেরিয়ে আসতে পেরেছিলেন তিনি। দ্বিতীয়টি তার পা ঘুরিয়ে নেওয়া, এর ফলেই পা বাদ দিতে হয়নি। তৃতীয়টি তার লিগামেন্টে কোনো অস্ত্রোপচার দরকার হয়নি, নিজে নিজেই ওই পেশিগুলো ঠিক হয়েছিল বলে জানিয়েছিল তার চিকিৎসক। ক্র্যাচ ছাড়া চলতে পারতেন না পন্থ। দিল্লির ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে 1 বছর করেছিলেন রিহ্যাব। তারপর দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে নামেন IPL-এ। সেখানে এতটাই ভালো খেলেন যে টি-20 বিশ্বকাপের দলে জায়গা করে নেন পন্থ। IPL-এ ফিরে যেন আগের পুরনো রূপেই দেখা গিয়েছিল পন্থকে। 13 ম্যাচে 155 স্ট্রাইক রেটে 446 রান করেছিলেন দিল্লি ক্যাপিটালসের হয়ে, আর সেখানেই খুলে যায় তার বিশ্বকাপের দরজা। বিশ্বকাপে এসে প্রস্তুতি ম্যাচে সাকিবদের বিপক্ষে খেলেন অর্ধশতরানের ইনিংস এবং সে ম্যাচে বাজে পারফর্ম করায় মূল পর্বের একাদশ থেকে নিজের জায়গা হারান তার প্রতিদ্বন্দ্বী ভাবা সঞ্জু স্যামসন। ঋষভ পন্থের জীবন যেন পৃথিবীর এক অষ্টম আশ্চর্য। যেখানে আজ তার ক্র্যাচে ভর করে বাড়ির উঠানে হাঁটার কথা ছিল, সেখানে আজ তিনি 22 গজে ব্যাট হাতে দাপিয়ে বেড়াচ্ছেন ক্রিকেট। শুধু ব্যাট হাতেই শাসন করছেন বোলারদের সেটাও নন, হচ্ছেন জয়ের নায়কও।